হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বানাবো হচ্ছে কাঁচা আমের শরবত। আর কাঁচা আমের হচ্ছে শরবত কিভাবে বানাবে আপনাদের সাথে শেয়ার করবে। আর যা গরম পড়েছে, এই গরমে একটু এরকম শরবত হলে তো খুবই ভালো হয়। ঠান্ডা ঠান্ডা এরকম বাড়িতে কোনো অতিথি আসলে এরকম শরবত দিলে তাদের খুবই ভালো লাগবে। আর এই যে এখানে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে কয়েকটা আম পেকেও গেছে, কোনো ব্যাপার নাই। হচ্ছে এরকম পাকা আম দেওয়াও যায় বা কাঁচা আম দেওয়া যায়। আর একটু টক থাকলে তো কোনো কথাই নেই, হচ্ছে খুবই ভালো লাগবে শরবতটা। আর এখানে নেওয়া হয়েছে চিনি, নেওয়া হয়েছে গোলমরিচ, হচ্ছে নেওয়া হয়েছে গোটা, দুটো পালস লজেন্স আর দুটো পেপসি। কারণ ফুড কালার আমরা দিইনি, দুটো পেপসি দিয়েই কালার বানাবো। আর হচ্ছে আপনারা পারলেন ফুড কালার দিতেই পারেন। আর এখানে হচ্ছে চিনিটাকে হচ্ছে পাউডার বানিয়ে নেওয়া হয়েছে। তারপরে এবার আমগুলোকে হচ্ছে মিক্স করে, এবার আমগুলোকে হচ্ছে মিক্স করে নিয়ে এইগুলো হচ্ছে ভালো করে পেস্ট করতে হবে। এর মধ্যে এবার দেওয়া হবে এই আমের টুকরোগুলো, দেওয়া হয়ে গেছে। তারপরে গোলমরিচ দিলাম, এবার দেবে হচ্ছে লবণ। আর ভালো করে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। এটা আমি বিট লবণ ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে হচ্ছে পালস লজেন্সগুলো হেমন্দিস্তাতে বেড়ে হচ্ছে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সেই হচ্ছে পালস লজেন্সগুলো দেওয়া হলে একটু টক, একটু মিষ্টি, খুবই সুন্দর লাগবে, টেস্টি লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এবার এটা মিক্সারে দিতে হবে। মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। ভালো করে হচ্ছে পেস্ট করে নিয়ে তারপরে এই যে পেস্ট করা হয়ে গেল। আর এই যে দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গেল। তারপরে হচ্ছে কড়াই বসানো হয়েছে। এবার এর মধ্যে হচ্ছে সিরাম টাইপের বানাতে হবে। 1 গ্লাস হচ্ছে জল দেওয়া হলো। এবার ওই জলটা একটু ফুটে আসলে এর মধ্যে হচ্ছে দেওয়া হবে দুটো পেপসি। যেই পেপসিগুলো আপনাদের সাথে প্রথমে বলেছিলাম, ওই দুটো পেপসি দেবো। কারণ যেহেতু আমটাকে পেস্ট করে সাদা সাদা লাগছিলো, ওই জন্য হচ্ছে পেপসি দুটো দিলে একটু সবুজ কালার আসবে। ওই জন্য এই যে দুটো সবুজ কালারের পেপসি দেওয়া হলো। ফুড কালার আপনারা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। আর কালার দিতে হবে তার কোনো মানে নেই, হচ্ছে যার যেমন হচ্ছে পছন্দ। আর এই যে আমরা এখানে এই সিরামটাকে এবার বানিয়ে নেবো। এর মধ্যে এবার যেই চিনি পাউডারটা বানিয়ে রাখা হয়েছিল, সেই চিনির পাউডারগুলো এবার এর মধ্যে হচ্ছে জলটার মধ্যে দিয়ে দেবো। কারণ জলটা একটু গরম হয়ে এসছে। এইটাকে ভালো করে হচ্ছে সিরাম টাইপের বানিয়ে নিতে হবে। এটা ভালো করে নাড়তে হবে। আর একটু গোটা চিনিও দিয়ে দিলাম। আর চিনি তারপরে আবার তো গোটা চিনি অ্যাড করা হলো। গোটা চিনি অ্যাড করে এটা ভালো করে হচ্ছে একটু নাড়াচাড়া করে যেই আমের যে পেস্টটা বানানো হয়েছিল, সেই আমের পেস্টটা দিয়ে এবার এটাকে ভালো করে ঘনত্ব বানাতে হবে। মানে একটু হচ্ছে ঘনত্ব, মানে বেশি আটালো টাইপের বানাতে। তার মধ্যে দেওয়া হবে দুটো লেবুর রস। এই লেবুর রসগুলো দিলে হচ্ছে জিনিসটা আরও একটু টেস্টি হবে। আর এই যে দুটো লেবুর রস দেওয়া হয়ে গেল, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে লেবুর রসগুলো এইগুলো দিলে জিনিসটা ফুটে উঠেছে। ফুটে হচ্ছে এটা ঘনত্বটা অনেকটাই কমবে। কারণ এটা হচ্ছে যতটা হচ্ছে ফুটিয়ে একটু আঠালো হবে, ততটা জিনিসটা ভালো হবে। এবার হচ্ছে ড্রাই ম্যাঙ্গো, মানে শুকনো আমের, মানে যে আমচুর বলা হয়, সেইটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, সেই আমচুরটা দেওয়া হচ্ছে। আর এই আমচুরটা দিলে তো টেস্টটা দারুণ হবে। আর এইটা আপনারা হচ্ছে ফ্রিজে অবশিষ্ট দিন রেখে দিতে পারবেন। এটা হচ্ছে সারা গরমকালেও এরকমভাবে শরবত বানিয়ে খেতে পারবেন। তাহলে আর কাঁচা আমটাকে হচ্ছে পুড়িয়ে খেতে হবে না। আর এই যে আমাদের ফাইনালি আমের হচ্ছে যে পেস্ট বানানো হয়ে গেছিলো, সেইটা বানানো হয়ে গেছে। গ্লাসের মধ্যে ডেকোরেশন করা হয়ে গেছে। আর গ্লাসের মধ্যে প্রথমে দেওয়া হয়েছে যে আমের পেস্ট, তারপরে ঠান্ডা জল, আর দিয়ে তার মধ্যে হচ্ছে এবার হচ্ছে সাইডে একটা লেবু দিয়ে দিতে হবে। দিয়ে স্ট্র দিয়ে খেলে দারুণ খেতে লাগবে। আর এইভাবে আপনারা বাড়িতে কোনো অতিথি আসলে আপ্যায়ন করবেন, খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি হয়েছে খেতে। আর আপনারা সেই রিভিউটা পাবেন যে কত সুন্দর টেস্টি হয়েছে, আপনারা নিজেরাই শুনে নিন। কেমন হয়েছে? দারুণ। দেখি, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের এই কাঁচা আমের শরবতটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর যেই অবশিষ্ট যে আমের যেই হচ্ছে পেস্টটা থেকে গেছে, সেইটা কাঁচের বয়ামে করে ফ্রিজে রেখে দিতে পারবেন। কোনো অতিথি আসলে আপনারা হচ্ছে আপ্যায়ন করে দিতে পারবেন।